আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজে, খুব দ্রুত ও খুব সহজে আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি রাগ করো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। কি সমস্যা তোমার, এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, কি সমস্যা তোমার। কেন তুমি রেগে আছো, এর আরবি বাক্যটি হবে লাশ ইন্তেজালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জ্বালান অর্থ রাগ করা। লাশ ইন্তেজালান, কেন তুমি রেগে আছো। এখানে অনেক লোক আছে, এর আরবি বাক্যটি হবে কাতির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। তোমার বন্ধুকে ডাকো, এর আরবি বাক্যটি হবে নাদি ইনতা সাদিক। এখানে নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। নাদি ইনতা সাদিক, তোমার বন্ধুকে ডাকো। এক বছর শেষ, এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ সানা খালাস। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ওয়াহেদ সানা খালাস, এক বছর শেষ। তুমি সৌদি এসেছো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা। ইনতা ইজি সৌদি, তুমি সৌদি এসেছো। সব কাজ আমি পারবো না, এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মাইকদার কুল্লু সুগল, সব কাজ আমি পারবো না। আমি এখানে এসেছি ড্রাইভিং করতে, এর আরবি বাক্যটি হবে আনা ইজি হেনা সাওয়াক। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে, সাওয়াক অর্থ ড্রাইভিং করতে। আনা ইজি হেনা সাওয়াক, আমি এখানে এসেছি ড্রাইভিং করতে। এই কাজ প্লাম্বারের লোকের, এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সাব্বাক নফর। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, সাব্বাক নফর অর্থ প্লাম্বার লোক। হাদা সুগল সাব্বাক নফর, এই কাজ প্লাম্বারের লোকের। এই কাজ আমি জানি না, এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাফি মালুম। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। হাদা সুগল আনা মাফি মালুম, এই কাজ আমি জানি না। কোথায় পানি, তুমি এটা দেখোনি, এর আরবি বাক্যটি হবে ওয়াইন ময়া ইনতা মাফি সুফ হাদা। এখানে ওয়াইন অর্থ কোথায়, ময়া অর্থ পানি, ইনতা অর্থ তুমি, মাফি সুফ অর্থ দেখোনি, হাদা অর্থ এটা। ওয়াইন ময়া ইনতা মাফি সুফ হাদা, কোথায় পানি, তুমি এটা দেখোনি। কেন পানি আসে না, এর আরবি বাক্যটি হবে লেশ মাইজি ময়া। এখানে লেশ অর্থ কেন, মাইজি অর্থ না আসা, ময়া অর্থ পানি। লেশ মাইজি ময়া, কেন পানি আসে না। তুমি একটু ফ্রি হলেই ঘুমাও, এর আরবি বাক্যটি হবে ইনতা শোয়া ফাদি নুম। এখানে ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ একটু, ফাদি অর্থ ফ্রি, নুম অর্থ ঘুম। ইনতা শোয়া ফাদি নুম, তুমি একটু ফ্রি হলেই ঘুমাও। তুমি শুধু দেখো আমার ঘুম, এর আরবি বাক্যটি হবে ইনতা বাস শুফ আনানুম। এখানে ইনতা অর্থ তুমি, বাস অর্থ শুধু, শুফ অর্থ দেখা, আনানুম অর্থ আমার ঘুম। ইনতা বাস শুফ আনানুম, তুমি শুধু দেখো আমার ঘুম। তুমি কাজগুলো দেখো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি শুফ সুগল। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখো না, সুগল অর্থ কাজ। ইনতা মাফি শুফ সুগল, তুমি কাজগুলো দেখো না। নানা সবসময় ঘুমাই না, এর আরবি বাক্যটি হবে লালা মাফিনুম আলাতুল। এখানে লালা অর্থ না না, মাফিনুম অর্থ ঘুমাই না, আলাতুল অর্থ সব সময়।
লালা মাফি নুম আলাতুল। নানা সবসময় ঘুমায় না। কেন সবসময় ঘুমাও? এর আরবি বাক্যটি হবে লেশ আলাতুল নুম। এখানে লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুম। লেশ আলাতুল নুম, কেন সবসময় ঘুমাও? ঠিক আছে মালিক, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মুদির মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ মালিক, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মুদির মাফি মুশকিলা, ঠিক আছে মালিক, সমস্যা নাই। দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে রুহ বাকালা জিব ওয়াহেদ খুবজ। এখানে রুহ অর্থ যাও, বাকালা অর্থ দোকান, ওয়াহেদ অর্থ একটি, জিব অর্থ নেওয়া, খুবজ অর্থ রুটি। রুহ বাকালা জিব ওয়াহেদ খুবজ, দোকানে যাও, একটি রুটি নিয়ে আসো। মালিক তোমার চা নাও। এর আরবি বাক্যটি হবে শিল মুদির ইন্তেশাই। এখানে শিল অর্থ নেওয়া, মুদির অর্থ মালিক, ইন্তা অর্থ তোমার, শাই অর্থ চা। শিল মুদির ইন্তেশাই, মালিক তোমার চা নাও। চিনি বেশি না চিনি কম? এর আরবি বাক্যটি হবে সুক্কার মাফি জিয়াদা সুক্কার শোয়া। এখানে সুক্কার অর্থ চিনি, মাফি জিয়াদা অর্থ বেশি না, শোয়া অর্থ কম বা একটু। সুক্কার মাফি জিয়াদা সুক্কার শোয়া, চিনি বেশি না চিনি কম। মোহাম্মদ চা দাও। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ জিব শাই। এখানে জিব অর্থ দাও, শাই অর্থ চা। মোহাম্মদ জিব শাই, মোহাম্মদ চা দাও। তুমি কেন আসো নাই? এর আরবি বাক্যটি হবে ইন্তালাশ মাইজি। এখানে ইন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। ইন্তালাশ মাইজি, তুমি কেন আসো নাই? আমি তোমাকে ডাক দিয়েছি। এর আরবি বাক্যটি হবে আনা নাদি ইন্তা। এখানে আনা অর্থ আমি, নাদি অর্থ ডাকা, ইন্তা অর্থ তোমাকে। আনা নাদি ইন্তা, আমি তোমাকে ডাক দিয়েছি। কথা ঠিক নাকি ঠিক নয়? এর আরবি বাক্যটি হবে কালাম সাহ অলালা। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, অলা অর্থ নাকি, লা অর্থ না। কালাম সাহ অলালা, কথা ঠিক নাকি ঠিক নয়? একদিন তুমি সবকিছু পাবে। এর আরবি বাক্যটি হবে অহাদিয়ম ইনতা হাতছাল কুলুসাই। এখানে অহাদিয়ম অর্থ একদিন, ইনতা অর্থ তুমি, হাতছাল অর্থ পাওয়া, কুলুসাই অর্থ সবকিছু। অহাদিয়ম ইনতা হাতছাল কুলুসাই, একদিন তুমি সবকিছু পাবে। আজ আমি বেতন পাবো। এর আরবি বাক্যটি হবে আলিয়ম আনা হাতছাল রাতিব। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, হাতছাল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন। আলিম আনা হাতছাল রাতিব, আজ আমি বেতন পাবো। আমার বেতন লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। হে মুদির, মাস শেষ। এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির শাহার খালাস। এখানে ইয়া মুদির অর্থ হে মুদির বা হে বস, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। ইয়া মুদির শাহার খালাস, হে মুদির মাস শেষ। আসো একসাথে খাবো। এর আরবি বাক্যটি হবে তাল সাউসা আক্কেল। এখানে তাল অর্থ আসো, সাউসা অর্থ সাথে বা একসাথে, আক্কেল অর্থ খাওয়া। তাল সাউসা আক্কেল, আসো একসাথে খাবো। কিন্তু কাজ ভালো না। এর আরবি বাক্যটি হবে লেকিন সুগল মাফি কয়েস। এখানে লেকিন অর্থ কিন্তু, সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। লেকিন সুগল মাফি কয়েস, কিন্তু কাজ ভালো না।